আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা কিংবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিয়ার ভিউয়ার, আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল, এই যে 2024 সালে যে অঙ্কটি এসেছিল এবং গণিত সৃজনশীল অধ্যায়ের অর্থাৎ ক বিভাগ থেকে ক বিভাগের বীজগণিত থেকে 3 নম্বর যে অঙ্কটি এসেছিল সেটি। ডিয়ার ভিউয়ার, তো চলুন এক নজরে অঙ্কটি শুরু করে নিই। আমরা ক বিভাগের 3 নং যে অঙ্কটি রয়েছে সেটি যদি আমরা একটু প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের দুইটি উদ্দীপক রয়েছে, একটি উদ্দীপক এবং একটি উদ্দীপক। এই দুটি উদ্দীপকের আলোকে আমাদেরকে খ এবং গ এই দুটি অঙ্ক করা লাগবে এবং ক অংশের জন্য স্বতন্ত্রভাবে অঙ্কটি দেওয়া রয়েছে। ভিউয়ার, লক্ষ্য করো, আমাদের ক অংশে বলা রয়েছে এল এম এন ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এল বাই এন ইকুয়েল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখন দেখো, আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে এল এম ও এন ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা এখানে কি দেখতে পাই যে ক্রমিক সমানুপাতি করার জন্য আমাদের 4টি অংশের দরকার, কিন্তু আমাদের এখানে রয়েছে 3টি। তাহলে আমরা প্রথম দুইটিকে অনুপাত দিয়ে এল অনুপাত এম করে নেব, এর পরের দুটিকে শেষের দুটিকে এম অনুপাত এন আমরা এটা করে দেব এবং মাঝখানে সমান করে দেব যাতে করে সমানুপাতি হয়। এখন দেখো, আমরা জানি অনুপাত মানে কিন্তু হচ্ছে ভাগ। তাহলে এল অনুপাত এম মানে হচ্ছে এল ভাগ এম এবং এম অনুপাত এন মানে হচ্ছে এম ভাগ এন। এখন যদি আমরা এই দুটোকে আড়াআড়িভাবে আমরা ক্যালকুলেশন করি, এম এ গুণ করলে এম স্কোয়ার এবং এল এবং এন এই দুটি যদি আমরা গুণ করি তাহলে গুণফল হয় এল এন। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলে এম স্কোয়ার ইকুয়াল এল এন। এবার আমরা আসি, আমাদের ডান পক্ষে কি বলা রয়েছে? ডান পক্ষে বলা রয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ভাগ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমরা এখন এই ডান পক্ষটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করছি। ডান পক্ষ, সুতরাং ডান পক্ষ সমান এইটা। এখন দেখো,